কেমন যাবে সপ্তাহটি? মেষ রাশি জাতক বা জাতিকার পারিবারিক ক্ষেত্রে নতুন সমস্যা আসতে পারে। অনেক প্রচেষ্টা পরে আইনি পথে কর্মক্ষেত্রে নিজের অধিকার ফিরে পেতে পারেন। অনেক প্রচেষ্টার পরে আইনি পথে কর্মক্ষেত্রে নিজের অধিকার ফিরে পেতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকবে, আঘাত লাগার যোগ আছে, মনে অস্থিরতা বজায় থাকবে। 70% ভালো, রং লাল। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? প্রাজ্ঞ ব্যক্তির বা প্রাক্তন ব্যক্তির পরামর্শে কর্মক্ষেত্রে বদলের প্রচেষ্টার সাফল্যতা, সৃজনশীল কাজে সফলতা, সেই সঙ্গে উপার্জনের নতুন দিশা লাভ, গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তা পালনে সাফল্য। আর্থিক ক্ষেত্রে আরো বলবান হবে, ব্যয়যোগ প্রবল। ভাগ্য 70% ভালো, রং সাদা। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? বিপরীত লিঙ্গের ফাঁদে পড়ে অর্থদণ্ড ও মান সম্মান হানির যোগ প্রবল রয়েছে। মানসিক অস্থিরতা ও অলসতার কারণে কর্ম পরিকল্পনার রূপায়ণে ব্যর্থতা। অপ্রিয় সত্য কথায় বিপত্তি ও বিড়ম্বনার আশঙ্কা রয়েছে। ভাগ্য 70% ভালো, রং সবুজ। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? শরিকি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে জ্ঞাতিদের সঙ্গে প্রবল মতবিরোধ ও অশান্তির যোগ। ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ দেওয়া নেওয়ার উপর রাশ না টানলে বিপদের আশঙ্কা। শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে। দাম্পত্যের ক্ষেত্রে মোটামুটি, রং সাদা। ভাগ্য 60% ভালো। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? অপরকে বিপদের পথ থেকে উদ্ধারের প্রচেষ্টায় অপ্রিয় সত্য কথায় বিরূপ ফল হতে পারে। সৃজনশীল কাজকর্মে সাফল্য, নতুন উপার্জনের পথে বৃদ্ধি হতে পারে শত্রুর দ্বারায় ক্ষতির আশঙ্কা। সাংসারিক ক্ষেত্রটি মোটামুটি, 60% ভালো, রং অরেঞ্জ। কন্যা রাশি, নিকট জনের বিবাহের ক্ষেত্রে বাধা আসতে পারে। দূর সম্পর্কের কোনো আত্মীয়দের দেখভালের আগে দুবার চিন্তা করুন। কর্মস্থলে বাধা কমবে। দাম্পত্য চাপ মঙ্গলবার থেকে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য চাপ মঙ্গলবার থেকে বাড়বে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সবুজ রং 60% ভালো। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কাজকর্ম, ব্যবসা মঙ্গলবার থেকে অগ্রগতি লাভ করবে। পৈতৃক বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বাড়তি মূলধন বিনিয়োগে বিপরীত ফল হতে পারে। অর্থ উপার্জনের ক্ষেত্রটি বেশ ভালো। দাম্পত্য শুভ, বিদ্যায় বাধা, মনে অস্থিরতা থাকবে। ভাগ্য 70% ভালো, রং সাদা। বৃশ্চিক রাশির কেমন যাবে সপ্তাহটি? কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য ও উচ্চ মহলের আস্থা লাভ। বৃহত্তর পারিবারিক বা কুটুম্বিতের ক্ষেত্রে অপ্রত্যাশিত শত্রুতা ও সমালোচিত হতে পারেন। দাম্পত্য আর্থিক ক্ষেত্রে শুভ, বিদ্যায় অগ্রগতি। 70% ভালো, রং লাল। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? অতিরিক্ত ভাবাবেগের কারণে কাজের ক্ষতি হতে পারে। বুঝে ব্যবসায়িক ও পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্ত নিন। সামান্য ভুলের জন্য আপনার বদনাম ও সাংসারিক অশান্তি হতে পারে। আর্থিক ক্ষেত্র শুভ, রং হলুদ। ভাগ্য 70% ভালো। কেমন যাবে মকর রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? প্রিয়জনের টাকা ধার দিয়ে বিপদের আশঙ্কা বা বিপাকে পড়তে পারেন। বিকল্প উপার্জনের ক্ষেত্রে বাধা, অর্থ ব্যয়ের সম্ভাবনা। অর্থকরী উপার্জনের ক্ষেত্রটি টালমাটাল দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য যত্ন নিন, কারণ প্রলোভনে পড়ে অর্থ ও সম্মানহানির আশঙ্কা দেখাচ্ছে। 70% ভালো, রং নীল। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি?
সোমবার থেকে মানসিক অস্থিরতা বাড়বে। কর্মে ও আর্থিক ক্ষেত্রে ভুলভ্রান্তির জন্য ক্ষতির আশঙ্কা। বুদ্ধি করে ঘরে বাইরে লোকের সঙ্গে বিবাদ বিতর্ক থেকে দূরে থাকুন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। চোট বা আঘাত লাগার যোগ রয়েছে। রং কালো, ভাগ্য 70% ভালো। মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কারোর দুঃসময়ে পাশে থেকে অপমানিত হতে পারেন। তার পাশে থেকে অপমানিত হতে পারেন। বৈষয়িক ক্ষেত্রে সমস্যা বাড়বে। কর্মে উন্নতি, ব্যবসায় অগ্রগতি, পেশায় উন্নতি, প্রিয়জনের বিবাহের নিয়ে বাক্যলাভ শুরু হতে পারে। প্রিয়জনের বিবাহ নিয়ে বাক্যলাভ শুরু হতে পারে। হলুদ রং 60% ভালো। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকে এইটুকুই, নমস্কার।